STZT 2022 ni qualified candidate CM san ni thani ani request tongo je chini je STZT 2022 ni all qualified candidate rokro STSC UR joto rokro na thuk eklogi karon chini modde joto borok tongo ovaris in thangka ba na nai tongo baksa borok ulun nai diet khaika tabuk chini rangni problem bom tongo 3 বছর অলরেডি চলি তঙ্গো তাই বছর जों नायसिंनाय साननि थानि सिनि रिक्वेस्ट तंगो सिनि STZT 2022 नि अल क्वालिफाइड कैंडिडेट नो एकलगे नाथु के सिनि जे बररक ओभारिस थांका बरक तो नेक्स्ट ताई एग्जाम दिमाया बोले 2025 बरक नायफानो बरक तो इच्छा तंफानो ओभारिस जे बररक थांका बरक इच्छा तंफानो बरक एग्जाम दिमाया अनबागै CM साननि थानि आनि रिक्वेस्ट तंगो जे अल क्वालिफाइड कैंडिडेट रकनो 2022 नि एकलगे नाथु हामबाय আমি 2022 সালে STZT কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্যার CM স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যারা 2022 সালের STZT কোয়ালিফাইড আছে অল কোয়ালিফাইড আছে ওদের সবাইকে একসাথে নেওয়া হোক কারণ আমাদের 2022-তে এক্সাম দিয়েছিলাম এখন 3 ইয়ার্স রানিং অলরেডি 3 ইয়ার্স রানিং আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা ওভারেজ হবে তো স্যারের কাছে রিকোয়েস্ট স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখুন দেখে আমাদের সমস্যার সমাধান করুন কারণ আমরা অনেক লোন নিয়ে অনেকেই আছে লোন নিয়ে তারপর লোনের টাকা এখন বাড়ছে আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি অনেকেই আছে গরিব ঘরের সন্তানও আছে হ্যাঁ তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট CM স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস 9-10-এর মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের তার জন্য স্যারের কাছে CM স্যারের কাছে রিকোয়েস্ট আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্বর নিয়োগ করুন নমস্কার আপনাদের বিষয়টা তো কোর্টের রয়েছে হাইকোর্ট থেকে তো রায় দিয়েছে এখন সুপ্রিম কোর্টে আছে এখন তো কোর্টের সাথে STZT-র এটা বিষয়টা কোনো রিলেটেড নেই এখন ইচ্ছে করলে সরকার নিতে পারে চাইলে অনেক কিছু করতে পারে সরকার যেহেতু 2021-এর যারা আছে টেট কোয়ালিফাইড হ্যাঁ আর বাকিরা যারা ছিল একসাথে যদি 2022 ওদেরকে নিয়োগ করতে পারে তাহলে আমাদের কেন পারবে না কারণ টেট মানে তো এটা না যে সবাইকে চাকরি দিতে হবে টেট মানে হলো যে ডিগ্রিধারী সার্টিফিকেট ডিগ্রিধারী টিচার হওয়ার এলিজিবিলিটি টেস্ট ওরা পাস করেছে তার মানে তো এটা না যে চাকরি ওদেরকে যেহেতু সবাইকে অল নিতে পারে তাহলে আমাদের তো সেরকম না আমাদের সংখ্যাটা তো কম দেখুন 2022 সালে আমরা যখন STZT পরীক্ষা দিয়েছিলাম তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিল রিজার্ভেশন নিয়েছিল তো ওই টাইমে ওই মাসে মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে রাজধানী দিয়ে দিয়েছিল হাইকোর্টে বাট তারপরে গভর্নমেন্ট তার সুপ্রিম কোর্টে গিয়েছে আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়েই তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে সেটার সাথে হয়তো STZT কোনো লিঙ্ক নেই কেসটা হয়েছে রিজার্ভেশনের পরে গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করতে পারে কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখতে পেলাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে আন্দোলন করতে লাগলো কেন তাদের টিচার নেই তো যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে তো আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সহতে সমাধান করা হয় বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে কারণ বিগত সময় আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে যেক্ষেত্রে টেট 1 টেট 2 হয়েছে সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি তো আজকে মূলত আমরা সদরা যারা আছি তারা সবাই করতে হয়েছে এই জায়গার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্যারের উদ্দেশ্যে যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে ওনার কাছে বিনিময় আবেদন রাখতে যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই STZT প্রক্রিয়াটা যাতে অতি সত্বর নিয়োগ করা হয় এবং অতি সত্বর তার সমস্যার সমাধান করা হয় আমরা আশাবাদী হয়তো সরকার অতি সত্বর আমাদের নিয়োগ করবে কারণ তারও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার কারণ অনেক ক্রাইসিস টিচারগুলো স্কুলগুলোর মধ্যে টিচারের এবং প্রতি বছর অনেক রিটায়ারমেন্টে যাচ্ছে টিচাররা কিন্তু সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না তো BRP CRP ক্যান্ডিডেট তারপর দিয়ে আপনার আদার যে ভোকেশনাল টিচারগুলো রিক্রুট করা হয় তাদের দিয়ে তো শিক্ষা ব্যবস্থা ক্লাস করিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব না বিশেষ করে মাধ্যমিক স্তরে
কারণ এখান থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় যদি খামতি থেকে থাকে তাহলে হয়তো পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে সিএমসার উদ্দেশ্যে এবং বাকি অন্যান্য কেবের মধ্যে কাছে আমরা রিকোয়েস্ট করতেছি হাত জোর করে, যাতে শিক্ষা ব্যবস্থা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে যে আরও উন্নতি হয় সামনের সময়ে, সে তার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে। থ্যাংক ইউ।